আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আইসা পড়ছি জামাই যখন ভিলেন গল্পের পার্ট 2 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। ভাবতে ভাবতেই তামিমের ফোনে ফোন এলো। হ্যালো, বল। ভাই, কালকে যে বাচ্চা মেয়েটাকে তুলে এনেছিলাম, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। আচ্ছা, ওকে একটু সামলে রাখ, আমি আসতেছি। ঠিক আছে ভাই। অনু বাথরুমের আয়নায় নিজেকে দেখছে, গলায় ঘাড়ে পেটে কামড়ের দাগ। নিজেকে দেখে খুব কষ্ট হচ্ছে অনুর। একটা মানুষের আচরণ কতটা পাশবিক হতে পারে, তামিমকে না দেখলে হয়তো তা বুঝতেই পারতো না অনু। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে অনু, আর যেন তার কান্না থামতেই চাইছে না। সেই ছোট্টবেলা থেকে তার সাথেই কেন বারবার এমন হচ্ছে, উত্তরটা সে নিজেও জানে না। বারবার একই মানুষের কাছে ধোঁকা খেয়ে অনু আজ বড় ক্লান্ত। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো অনু। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে আছে তার, অনেকক্ষণ কাদার কারণে। ওয়াশরুম থেকে বের হওয়ার পরে তামিম অনুকে বলল, অনু রেডি হয়ে নাও, আমরা বের হব। অনু তামিমের কথা শুনলো, কিন্তু কোনো উত্তর দিল না। আর তামিম ফ্রেশ হতে বাথরুমে ঢুকলো। অনু রেডি হচ্ছে, সাদা একটা সালোয়ার কামিজ পরে কোনো রকম ভাবে চুলগুলো বেঁধে রেখেছে। তামিম ফ্রেশ হয়ে বের হলো। খালি গায়ে গোসল করেছে, তাই শরীরটা হালকা পানিতে ভিজা। তামিম ফ্রেশ হয়ে বের হয়ে অনুকে দেখে যেন রাগে গজগজ করতে লাগলো। তামিম অনুর কাছে গিয়ে অনুর হাত শক্ত করে চেপে ধরে তার দিকে ফেরালো। হঠাৎ তামিমের এমন কাণ্ড দেখে অনু বেশ ভয় পেয়ে গেল। তখন তামিম বলল, নিজেকে এমন রেখে কি প্রমাণ করতে চাইছো? তখন অনু ভয়ে ভয়ে বলল, কেন, কি করেছি আমি? তখন তামিম ছোঁয়ার হাত আরো শক্ত করে ধরে অনেক রাগে বলল, নিজেকে বিধবার মতো কেন সাজিয়ে রেখেছো? হাতের চুড়ি কোথায়? আর এটা কি পরেছো? শাড়ি কেন পরনি? আর চুল এত এলোমেলো করে কেন বেঁধেছো? অনু এবার কান্নাই করে দিল। আমার হাতে লাগছে। অনুর চোখে পানি দেখে তামিমের হুঁশ ফিরল। তখন তামিম স্বাভাবিক হয়ে বলল, যাও শাড়ি পরে নাও, এভাবে তোমাকে ভালো লাগছে না। আগে শাড়ি পরো, বাকিটা আমি দেখছি। তখন অনু কেঁদে কেঁদে বলল, আমি পরবো না শাড়ি, আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। তখন তামিম তার কাছে গিয়ে বলল, অনু, আমার আর রাগ উঠেও না প্লিজ। তুমি এখানে আমার ইচ্ছায় এসেছো, তাই আমার ইচ্ছায় তোমাকে শাড়ি পরতে হবে। তুমি আমার বিয়ে করা বউ, বারবার যেন তোমাকে মনে করিয়ে না দিতে হয়। তারপর তামিম একটা শাড়ি এনে অনুর হাতে দিল। যাও, এটা পরে আসো, আর যদি না পরো তবে জোর করে পরিয়ে দিতে আমি বাধ্য হব। অনু তামিমের জেদ খুব ভালো করে জানে, আর কাল রাতের পর সেটা বুঝেও গিয়েছে। তাই আর অনু কথা না বাড়িয়ে শাড়ি পরতে চলে গেল মুখ ফুলিয়ে। অনুর এমন অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে তামিমের, আর মনে মনে বলল, যাক, দোষটা কাজে দিয়েছে। কিছুক্ষণ পর শাড়ির কুচি ঠিক করতে করতে অনু বের হলো। তামিম অনুর দিকে তাকিয়ে আছে। অনু হালকা মিষ্টি কালার শাড়ি পরেছে, সাথে ম্যাচিং ব্লাউজ। তামিমের চোখ যেন ফেরাতেই পারছে না অনুর উপর থেকে। তামিম গিয়ে অনুর শাড়ির কুচি ঠিক করা শুরু করলো। কুচি ঠিক করার সময় তামিমের চোখ অনুর পেটের দিকে গেল, আর তামিম আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল পেটে। তখনই অনু বলে ওঠে, এই কি করছেন আপনি? কেন, বউকে আদর করছি। কতবার বলবো আমার ভালো লাগে না এসব। আপনার ছোঁয়ায় আমার গা ঘিন ঘিন করে। তামিম উঠে অনুর গাল চেপে ধরে বলল, আমি তোমার স্বামী, আমার ছোঁয়ার মাঝে তোমাকে ভালোবাসা খুঁজতে হবে। তুমি ভেবো না তোমার কথায় আমি দেবদাস হয়ে আমি তোমাকে ছেড়ে দিব। আমি কিন্তু অত ভালো না। আমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করবে না তুমি, তাহলে খুব খারাপ হবে। তখনই অনু বলল, কি করবেন আপনি? কিছুই করব না। যত পালাইতে চাইবা, যত অবহেলা করবা, তত এই বুকে আরো বেশি করে আঁকড়ে ধরবো তোমাকে। এটা বলেই তামিম অনুকে জড়িয়ে ধরলো। অনু শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে বেশ ভালোই বুঝতে পারছে তার মুক্তির কোনো উপায় নেই। তখনই তামিম বলে ওঠে, দেখছো কত দেরি হয়ে গেল, চলো তোমাকে সাজাতে হবে। বলেই তামিম অনুকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। তামিম অনুর হাতে চুড়ি পরিয়ে দিল, কানে হালকা দুল, গলায় একটা চেইন, যাতে টি লেখা ছিল ছোট্ট করে। তারপর ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে দিল, আর চুলগুলো খুলে দিল। তামিম অনুর অনেক কাছে গিয়ে বলে, এইবার লাগছে আমার বউয়ের মতো। আমাকে আর কত পাগল করবে বলো তো? এত সুন্দর লাগছে তোমাকে, মনে হচ্ছে তোমার চোখের দিকে তাকিয়েই মরে যাব। তখন অনু মনে মনে বলল, তো মরে যা, আমিও বেঁচে যাই। তখনই তামিম হঠাৎ বলে উঠল, কি ভাবছো, আমি মরে গেলেই ভালো, তাই না? মরবো না,
তোমাকে নিয়ে অনেক দিন বাঁচবো। তখন অনুর চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে আবারও বলল, আল্লাহ, লোকটা বুঝলো কিভাবে আমি কি বলছি? এর সামনে দেখি মনে মনেও কথা বলা যাবে না, ভিলেন একটা। এই যে আমাকে আর গালাগালি দিয়েন না ম্যাডাম, আপনাকে রেডি করাতে গিয়ে আমি নিজেই রেডি হইনি, এখন আমাকে রেডি করিয়ে দেবে কে শুনি? তখন অনু মুখ বাঁকিয়ে বলল, আমি কি জানি, আর আমি মোটেও আপনাকে গালাগালি দেইনি। হ্যাঁ জানি আমি, আপনি মনে মনে আমাকে ভালোবাসার কথা বলতেছিলেন, তাই না? তখন অনু বিরক্ত হয়ে বলল, উফ, আপনার সাথে কথা বলাই ভুল। ওকে ওকে, আর কথা না, আমিও রেডি হতে গেলাম। তামিম ব্লু কালার একটা শার্ট পরলো আর ব্ল্যাক কালারের একটা প্যান্ট। শার্টের হাতা ফোল্ড করতে করতে, অনু চলো বের হই। আচ্ছা কোথায় যাচ্ছি আমরা? গেলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। কথা বলতে বলতে অনু তামিমকে খেয়াল করলো। ব্লু শার্ট অনুর খুব পছন্দ। একদিন অনু তামিমকে বলছিল ব্লু শার্ট পরলে ছেলেদের আলাদা রকম সুন্দর লাগে। তখনই তামিম বলে উঠল, কি দেখছো? ও ওইটাই দেখছো যে আজ ব্লু শার্ট পরেছি, আজ আমাকে একটু আলাদা সুন্দর লাগছে, তাই না? তামিমের কথায় গোড় কাটলো অনুর। ঠিক বলছেন, কিন্তু সুন্দরতা তখনই ফুটে ওঠে যখন মানুষটার মনটাও সুন্দর হয়, যে সুন্দর মন আপনার নেই। তামিম একটু হেসে বলল, এখন এই কথা বলছো, একদিন অন্য কথাও বলবে, আর সেই দিনটা বেশি দূরে না। তখন অনু মুখ মুচড়ে বলল, কখনোই না। ওকে, দেখা যাবে। তামিম আর অনু বেরিয়ে পড়ল। অনু বাহিরে তাকিয়ে ভাবছে আগের দিনগুলোর কথা। 7 বছর পর তামিমের সাথে প্রথম দেখা, আর তার জীবনের সবচেয়ে বড় ভুল সময়ের কথা। তামিমের বোন রোদেলা আর অনু একই কলেজে পড়ে, অনার্স প্রথম বর্ষে। সেদিন ছিল রোদেলার নবীনবরণ। তামিম অনেক বছর পর রোদেলার সাথে যোগাযোগ করে। রোদেলা বিশ্বাস করে তার ভাই এমন কাজ কখনো করতে পারে না, তাই তামিমের সাথে যোগাযোগ রাখে। একদিন রোদেলা তামিমকে বলে, ভাইয়া আমাদের নবীনবরণ, তোমাকে আসতেই হবে, কতদিন দেখি না তোমাকে, অনেক দিন বোনের সাথে দেখা হয় না। আর রোদেলাও খুব জোর করে তামিমকে আসার জন্য। তাই তারা ঠিক করে রোদেলার কলেজে নবীনবরণের দিনই তারা দেখা করবে। তামিম কলেজে পৌঁছে যায়। কত মেয়েরা আজ শাড়ি পরেছে, কিন্তু তামিমের সেসবে কোনো কিছুই আসে যায় না, কারণ তার জন্য অনেক মেয়ে পাগল হলেও সে কারো দিকে সেভাবে তাকায় না। হঠাৎ তামিমের চোখ পড়ল একজোড়া চোখের দিকে, মুখটা ওড়না দিয়ে ঢাকা, তাই ঠিক মতো মুখটা দেখতে পারছে না। তখনই রোদেলা বলে ওঠে, এই অনু, এবার তোর নাম ডাকবে কিন্তু। ওকে ডিয়ার, আমি রেডি। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো করে নাচিস। ঠিক আছে দোস্ত। তামিম এক পলকে তাকিয়ে আছে অনুর দিকে। কি অপরূপ চোখ দুটোর মধ্যে যেন বারবার হারিয়ে যাচ্ছে তামিম। এর আগে এমন অনুভব সে কারো জন্য করেনি কখনো। কিন্তু আজ তামিমের কি হয়ে গেল? তবে কি? তো গাইস, আজকের পার্ট 2 এখানেই শেষ করতেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর পরবর্তী পার্ট যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন সকল গল্প সকল কিছু আপলোড করার সাথে সাথে সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।